আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সন্ধ্যা। আসলে এই সন্ধ্যাটা কতটুকু শুভ, যারা গুচ্ছ ভর্তি পরীক্ষার ঠিক বি ইউনিটের পরীক্ষার কিছুদিনের মধ্যে সিটে বসতে যাচ্ছে, ঠিক তাদের জন্য এই সন্ধ্যাটা আসলে কতটুকু শুভ সেটা কিন্তু ডিপেন্ড করতেছে তাদের প্রিপারেশনের উপর, রাইট? তো শুভ হোক অশুভ হোক, সন্ধ্যা যেমনই হোক, সবাই একটু দ্রুত লাইভ ক্লাসে যুক্ত হয়ে যাই। কারণ আজকে আমরা এই যে রিসেন্টলি অনুষ্ঠিত হয়ে গেল গুচ্ছ এই ইউনিটের ভর্তি পরীক্ষা, ঠিক এই ইউনিটের ভর্তি পরীক্ষার বাংলা প্রশ্ন নিয়ে সমাধান করব। আর কেন আমরা বাংলা প্রশ্ন সমাধান, অনেক সমাধান পাওয়ার পরও আজকে কেন লিজেন্ডের পেজ থেকে আরো একবার বাংলা প্রশ্ন সমাধান করব, তারও একটা বড় কারণ হচ্ছে এই যে বাংলা প্রশ্ন সমাধান, এর মাধ্যমে আমরা কিছু অ্যানালাইসিস করব। যেমন আমাদের প্রশ্নগুলো কোন টপিক থেকে এসেছে, এই বছর এই ভর্তি পরীক্ষায় বাংলায় কোন টপিক গুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কোন টপিকের কোথা থেকে প্রশ্ন এসেছে এবং প্রিভিয়াস ইয়ার থেকে কোন কোন প্রশ্নগুলো রিপিট এসেছে, সেগুলো কিন্তু আজকে আমরা দেখব। তো সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যায় লাইভ ক্লাসে এবং বন্ধুদেরকে বেশি বেশি করে মেনশন দিয়ে ক্লাসটি শেয়ার করি। এন্ড আপুর কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, যেটা আমাদের প্রিভিয়াস একটা দুইটা ক্লাসে হয়েছে যে কথা শোনা যায় নাই প্রথম দিকে, তো আপুর কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা সেটা একটু কমেন্ট করে জানিয়ে দেই যে আপু অল ক্লিয়ার, আপুর বোর্ড ঠিক মতো দেখা যাচ্ছে নাকি, সাউন্ড ক্লিয়ার আছে নাকি, যদি থাকে তাহলে একটু জানিয়ে দেই যে অল ক্লিয়ার। হ্যাঁ, আচ্ছা। আবিদ, ওয়ালাইকুম আসসালাম। যারা যারা যুক্ত হচ্ছ সবাইকে আসসালামু আলাইকুম। আমরা অলরেডি 7টার সময় ক্লাস হওয়ার কথা ছিল, আমরা 7:30টায় শুরু করেছি। তো আজকে কিন্তু অলরেডি আমরা একটু দেরি করে ফেলেছি। তো দ্রুত আমরা যারা যুক্ত হই না এখনো, সবাই একটু যুক্ত হয়ে যায়। ওকে, ক্লিয়ার। আচ্ছা, তো তাহলে আমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাই, আমরা একটু দ্রুত দ্রুত ক্লাসটি শুরু করে দিব। ওকে, ওয়ালাইকুম আসসালাম রিতিশা। কে কোথা থেকে আজকে আমাদের লাইভ ক্লাসটিতে যুক্ত হয়েছো সেটা একটু কমেন্ট করে জানাও। আমরা একটু দেখি যে আমরা এই লিজেন্ডের স্টুডিও থেকে তোমাদের কাদের কাদের কোন জেলা থেকে তোমাদের সাথে যুক্ত হতে পেরেছি, তোমরা কারা কারা কোথা থেকে আমাদের ক্লাসগুলো করছো সেটা একটু কমেন্ট করে জানিয়ে দাও, ঠিক আছে? ওকে, আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষার এই ইউনিটের প্রশ্ন সমাধান। ঠিক তার সাথে সাথে আমরা বি ইউনিটের প্রশ্ন নিয়ে কিছু আলোচনা করব, কিছু সাজেশন দিব, কিছু টিপস দিব। তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাসের ক্লাস টপিকস, ঠিক আছে? ওকে, তো আমাদের সাথে অলরেডি যুক্ত হচ্ছে লক্ষ্মীপুর থেকে, ময়মনসিংহ থেকে, শরীয়তপুর থেকে, যশোর থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে। ওকে, আমাদের সাথে অলরেডি অনেক জায়গা থেকে সবাই যুক্ত হয়ে যাচ্ছে। আচ্ছা, সেই সাথে আজকের ক্লাসে কিন্তু তোমরা যারা বি ইউনিটের পরীক্ষা দিতে যাচ্ছ গুচ্ছের, তোমাদের যদি বাংলা কোনো প্রশ্ন থাকে বা যে কোনো প্রশ্ন পরীক্ষা রিলেটেড যে কোনো প্রশ্ন যদি থাকে, সেটা কিন্তু তোমরা করতে পারো যে আপু পরীক্ষার হলে গিয়ে কি করব, আপু পরীক্ষার হলে গিয়ে কয় ঢোক পানি খাবো, এই টাইপের প্রশ্ন যাদের আছে তারাও কিন্তু প্রশ্ন করতে পারো। বা পরীক্ষার আগের রাতে কি পড়বো, আপু পরীক্ষার আগের রাতে কয় ঘন্টা ঘুমাবো, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু করতে পারো, ঠিক আছে? তোমরা ফ্রি আজকে, যে তোমাদের যত ধরনের প্রশ্ন আছে গুচ্ছ রিলেটেড সব ধরনের প্রশ্নগুলো কিন্তু করতে পারো, ঠিক আছে? বা পরীক্ষার হলে যদি সুন্দরী ম্যাডাম গাইডে পড়ে, তাহলে ম্যাডামের দিকে কতক্ষণ তাকায় থাকবো, এটাও কিন্তু প্রশ্ন করতে পারো, ঠিক আছে? ওকে, ব্রাহ্মণবাড়িয়া। ওকে, আচ্ছা। তো আজকে আমরা আর দেরি না করে চলো ক্লাসটা শুরু করে দিই, আমাদের ক্লাসটি। ওকে, তো চলো আমরা ক্লাসটি শুরু করে দিই। আমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষায় আমরা জানি যে এই ইউনিটে কয়টা প্রশ্ন আসছিল বলতো? আমাদের সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল এই শুক্রবার গুচ্ছ ভর্তি পরীক্ষার এই ইউনিটের প্রশ্ন, যেখানে 25টা ছিল বাংলা। আর এই বাংলাটা কিন্তু আমাদের ম্যান্ডেটরি ছিল না। যারা আমরা ম্যাথমেটিক্স অথবা বায়োলজি পরিবর্তে বাংলা দাগাতে চেয়েছি, তারা কিন্তু আমরা বাংলা দাগিয়েছি। তো বাংলার জন্য আমার প্রশ্ন বরাদ্দ ছিল ঠিক 25টা, রাইট? আচ্ছা, আমরা কিছুদিনের পরেই আমরা যে গুচ্ছের বি ইউনিটের পরীক্ষাটা দিতে যাব, সেই বি ইউনিটে তোমাদের জন্য সুখবর,
তোমাদের জন্য সুখবর যে বি ইউনিটে বাংলা প্রশ্ন থাকবে হচ্ছে 35টা, রাইট? বি ইউনিটে বাংলা প্রশ্ন থাকছে 35টা। তো বুঝতেই পারতেছো এই যে 35টা প্রশ্ন, এই 35টা প্রশ্নের ভিতরে আমার বাংলা বিরোচন থেকে অনেকগুলো প্রশ্ন আসবে। আমার বাংলা শব্দার্থ, তারপর পারিভাষিক শব্দ, বিরোচন পার্টের যে ভিতরে যেগুলো ছিল, এর পাশাপাশি বাংলা প্রথম পত্র, এর পাশাপাশি ব্যাকরণের শর্ট সিলেবাস থেকে কিছু প্রশ্ন, এগুলো তো আসবেই। সো এই যে 35 নম্বরের প্রশ্ন বাংলা, এই 35 নম্বরের প্রশ্নে আমার কি কি ইম্পর্টেন্ট, আমি কোন টপিক গুলো পড়ে গেলে মাস্ট বি কয়েকটা প্রশ্ন পাবোই পাবো, সেগুলো নিয়েও কিন্তু আজকের ক্লাসে কথা বলা হবে, ঠিক আছে? আপু হলে কিভাবে কুল থাকবো, মাঝে মাঝে খুবই নার্ভাস হয়ে যায়। আমরা যেটা করি, এক্সামের চিন্তা থেকে প্যানিক অ্যাটাক ফিল হচ্ছে, কি করতে পারি? এই সময়ে আমি বলবো যাদের প্যানিক অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে তাদের কিন্তু প্যানিক অ্যাটাকের আগেই হিট স্ট্রোক হয়ে যেতে পারে, কারণ যে পরিমাণে গরম পড়েছে। তো মাথা ঠান্ডা রাখা অনেক বেশি জরুরি এবং নিজেকে ঠান্ডা রাখা অনেক বেশি জরুরি। এটা যদি না হয় তাহলে প্যানিক অ্যাটাকের আগে কি হয়ে যাবে বলতো? হিট স্ট্রোক। আর হিট স্ট্রোক হয়ে গেলে তো শেষ, তোমার গুচ্ছ ভর্তি পরীক্ষায় আগেই শেষ। তো দেখো, তুমি একটু চিন্তা করে দেখো তো, এই যে নিজের বাসা থেকে ক্লাস দেখছি, ওকে, খুব উপকার হলো। এই যে প্যানিক অ্যাটাক হওয়া, হিট স্ট্রোক হওয়া, যা কিছুই হওয়া, একটু চিন্তা করে দেখো তো যে এই জিনিসগুলো যদি হয় তাহলে কি তোমার গুচ্ছের একটা চান্স নিশ্চিত, একটা সিট কি নিশ্চিত? তুমি কি গুচ্ছে চান্স পাবে যদি প্যানিক অ্যাটাক করো? যদি তোমাদের অ্যান্সারটা এমন হয় যে আপু প্যানিক অ্যাটাক করলে আমি গুচ্ছে একটা চান্স পেলেও পেতে পারি, স্যার আমার এই মুমূর্ষু অবস্থা দেখে আমাকে একটা গুচ্ছের চেয়ার ছুঁড়ে মেরে দিতে পারে, যে তোকে একটা সিট দিয়ে দিলাম, তো এমন যদি হয় তাহলে আমি বলবো যে তোমরা প্যানিক অ্যাটাক করো। বাট তোমাদের কাছে উত্তরটা যদি এমন হয় যে প্যানিক অ্যাটাক করার পরে আমি তো চান্স পাবো না, তাই না? তাহলে আমি কেন প্যানিক অ্যাটাক করবো? আমি যা করলে চান্স পাবো সেটাই তো করবো, রাইট? আচ্ছা, তাহলে আমাকে কি করতে হবে? সবার ফার্স্টে আল্লাহর নাম নিয়ে একদম ঠান্ডা থাকতে হবে, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে পারো, যে কোনো পরিস্থিতি। যেমন পরীক্ষার হলে তোমার পাশে একটা মেয়ে বসলো বা একটা ছেলে বসলো, তার হাতের পানির বোতলটা তোমার কোশ্চেনের উপর পড়ে গেল, এই ধরনের অ্যাক্সিডেন্টের জন্য কিন্তু প্রস্তুত থাকতে হবে, সব দিক দিয়ে সতর্ক থাকতে হবে। পরীক্ষার হলে তোমার পাশের স্টুডেন্টরা তোমাকে দেখে, তোমার প্রশ্ন দেখে, অ্যান্সার শিট দেখে কিছু দেখার চেষ্টা করছে, কিছু দাগানোর চেষ্টা করছে, তখন স্যার এসে তোমার খাতাটা নিয়ে চলে গেল, তখন কিন্তু তোমার ওই 1 মিনিটে তোমার সিটটা কিন্তু চলে গেল, তোমার স্বপ্ন কিন্তু ভঙ্গ হয়ে গেল। তো এই ধরনের পরিস্থিতির সাথেও, এই ধরনের পরিস্থিতি হতে পারে এটা ভেবেও কিন্তু প্রস্তুত থাকতে হবে, সবকিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। পরীক্ষার হলে এমন হতে পারে যে পরীক্ষা 1 ঘন্টা, তোমার 10 মিনিটে পরীক্ষা শেষ, যা পড়ছো সারা জীবনে সব চলে আসছে 100% কমন, 100-এ 200% কমন। তো তুমি একদম চান্স পেয়ে গেছো, 10 মিনিটে তোমার পরীক্ষা শেষ আর সবাই এখনো লিখছে, এমনও হতে পারে। তো অনেক অনেক কিছু হতে পারে পরীক্ষায়, বাস্তব অবাস্তব অনেক কিছু হতে পারে। পরীক্ষার হলে কখনোই চিন্তা করবে না যে তুমি চান্স পেলে কি হবে, তুমি চান্স না পেলে কি হবে। এই যে তুমি চান্স না পেলে কি হবে, তোমার বাবা মা কি ভাববে, তোমার বন্ধুরা কি ভাববে, তুমি কি করবে, পরের দিন থেকে তুমি কি করবে, কোথায় মুখ দেখাবে, মুখ দেখাবে না, এই ধরনের চিন্তাগুলো যখন পরীক্ষার হলে বসে করতে থাকবে, তখন কি হবে বলতো? ঠুস করে তোমার সময়টা চলে যাবে এবং প্রশ্ন কিন্তু আর একটাও দাগানো হবে না, ঠিক আছে? সো এই হচ্ছে। আচ্ছা, আকাশ কিছু বুঝি নাই, আরেকবার টাইপ করতে হবে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের একটু একটু মোটিভেশনাল কথা। আজকের ক্লাসের মাঝখানে আরো অনেক কিছু বলবো, যা যা তোমাদের সমস্যা প্রশ্ন সেগুলো করতে পারো, ঠিক আছে? ওকে, সো আমরা ক্লাসটা শুরু করে দিই, চলো। আমাদের আজকের ক্লাসে প্রথম প্রশ্ন হচ্ছে মাসি পিসি গল্পে মাসি কি দিয়ে কানাইকে মারতে উদ্ধত হয়? আচ্ছা, কানাইকে মারতে উদ্ধত হয় কি দিয়ে? আমরা জানি যে মাসি, মাসি নিয়ে এসেছিল কি বলতো? মাসি নিয়ে এসেছিল বটি, মাসি নিয়ে এসেছিল বটি। আমরা জানি যে মাসি নিয়ে এসেছিল বটি। আর পিসি কি নিয়ে এসেছিল বলতো? পিসি কি নিয়ে এসেছিল? পিসি নিয়েছিল দা। এইভাবে মনে রাখতে হবে, কারণ একটা প্রশ্ন আমাদের প্রিভিয়াস ইয়ারে বারবার এসেছিল যে মাসি ড্যাশ নিয়ে এসেছিলেন,
পিসি ড্যাশ নিয়ে এসেছে, তখন কিন্তু আমাদের ইন্ডিভিজুয়ালি মনে রাখতে হবে যে মাসি কি নিয়ে এসেছে, পিসি কি নিয়ে এসেছে, ইন্ডিভিজুয়ালি মনে রাখতে হবে, ঠিক আছে। তো এই জন্য কিন্তু আমাদের ইন্ডিভিজুয়ালি মনে রাখতে হবে। তাহলে কি দিয়ে মারতে উদ্ধত হয়েছে? একসাথে, বটি আর দা। বটি আর দা কোন অপশনে আছে? অপশন ডি। তো অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ভেরি গুড, সবাই অলরেডি অ্যান্সার করে ফেলেছো। তো ওকে, আচ্ছা, তারপর যাচ্ছি আমরা পরের প্রশ্ন। পুরা ঘটিত বর্তমান কাল কোনটি? আগে আমাকে জানতে হবে পুরা ঘটিত বর্তমান কাল এই জিনিসটা কি। পুরা ঘটিত বর্তমান কাল এই জিনিসটা কি আগে আমাকে জানতে হবে, ঠিক আছে। তাহলে দেখো, পুরা ঘটিত বর্তমান কাল কি? পুরা ঘটিত তার মানে একটা ঘটনা মাত্র কিছুক্ষণ আগে ঘটেছে এবং তার রেশটা এখনো রয়েছে। যদি না থাকতো তাহলে কি বর্তমান কাল হতো? অবশ্যই না। তো পুরা ঘটিত বর্তমান কাল মানে হচ্ছে একটা ঘটনা ঠিক কিছুক্ষণ আগে হয়েছে, তারপর সেই রেশটা এখনো আছে। তাহলে একটু দেখো তো, এই অপশন গুলো আমরা একটু দেখি। আমাদের পরীক্ষা চলছে, তার মানে পরীক্ষা চলছে, এটা এখনো ঘটমান, আমার পরীক্ষা এখনো শেষ হয় নাই, তাই না? আমাদের পরীক্ষা চলছে, এখনো পরীক্ষা শেষ হয় নাই, তাহলে যেহেতু চলছে তাহলে এটা পুরা ঘটিত বর্তমান না। আচ্ছা, তাড়াতাড়ি কাজটি করো, তার মানে একটা ঘটনা একটু আগে হয়েছে, এখনো রেশ রয়েছে, এমন কোন লাইন এটা না। একটা নির্দেশ দিয়েছি যেটা তাড়াতাড়ি কাজটি করো, যেটা ফিউচারে করবে, সো এটা ভবিষ্যতের দিকে চলে যাচ্ছে, তো এই লাইনটা আমরা কেটে দিলাম। এরপরে তারা মাঠে খেলছিল, তারা মাঠে খেলছিল, এরপর আরেকটা কি, তারা বাড়িতে ফিরেছে। তাহলে পুরা ঘটিত বর্তমান কাল কোনটা হবে বলতো? পুরা ঘটিত বর্তমান কাল কোনটা হবে? সঠিক উত্তর চাই। সাউন্ড কেমন কেমন জানি আসছে। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি অনিন্দিতা। সঠিক উত্তরটা কি হবে একটু বলো। পুরা ঘটিত বর্তমান কাল কোনটা? পুরা ঘটিত বর্তমান কাল কোনটা? সবাই একটু দ্রুত কমেন্ট করতে হবে, দ্রুত। এ নাকি ডি? এ নাকি ডি? পুরা ঘটিত বর্তমান কাল, পুরা ঘটিত বর্তমান কাল কোনটা হবে? ওকে, কমেন্টে ঝড় বয়ে যাচ্ছে, পুরা ঘটিত বর্তমান কাল কোনটা হবে। আচ্ছা, এখানে প্রশ্ন হচ্ছে খেলছিল আর ফিরেছে, এই দুইটার ভিতর পুরা ঘটিত বর্তমান কাল কোনটা হবে? খেলছিল এন্ড ফিরেছে। এই যে খেলছিল, তারা মাঠে খেলছিল, এটা কি? এটা কি বলেন তো? 100% শিওর ক হবে? আচ্ছা, খেলছিল, খেলছিল মানে হচ্ছে ঘটমান অতীত, হচ্ছিল, কোন একটা কিছু হচ্ছিল কন্টিনিউয়াস। আর তারা বাড়িতে ফিরেছে, তার মানে মাত্র ফিরেছে, আর এখন একটু রেশ রয়ে গেছে, তারা বাড়িতে ফিরেছে। তাহলে এই ঘটনাটা একটু আগে হয়েছে এবং সেটার রেশ রয়ে গেছে। তো এখানে যারা ডি 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 করছো, তারা মাঠে খেলছিল, এখন কিন্তু খেলছে না। তো এইটাতে কিন্তু আমরা পুরা ঘটিত বর্তমানের অ্যান্সার পাচ্ছি না, পুরা ঘটিত বর্তমানের অ্যান্সার পাচ্ছি অপশন এ তে। যারা ডি ডি করছিলা, খেলছিল অতীত, ভেরি গুড, খেলছিল অতীত, তাহলে কি হবে? তারা বাড়িতে ফিরেছে, অর্থাৎ তারা বাড়িতে ফিরেছে। এই যে ফিরেছে, এই এই জিনিসটা কি? এই সাউন্ডটা, এই শব্দটা হচ্ছে বর্তমান কালকে ইন্ডিকেট করে। ফিরেছে, খেলছিল মানে আগে খেলছিল, এখন খেলছে না, কিন্তু ফিরেছে মানে এখন আছে বাড়িতে। তো এইটাই হচ্ছে পুরা ঘটিত বর্তমান, বর্তমান। তো এটা হচ্ছে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। ক্ষিতি শব্দের প্রতিশব্দ কোনটি? কৃতি, কৃতি শব্দের প্রতিশব্দ কোনটি? আমার প্রশ্ন এটা না, আমার প্রশ্ন তোমাদেরকে বলতে হবে ক্ষিতি শব্দের আরেকটি প্রতিশব্দ কোনটা। এইখানে তো অপশনে আছেই, তাহলে আরেকটা প্রতিশব্দ বলতে হবে। ক্ষিতি শব্দের আরেকটি প্রতিশব্দ, দেখা যাক তোমরা কি পারো। আরেকটি প্রতিশব্দ, ক্ষিতি শব্দের আরেকটি প্রতিশব্দ।
ক্ষিতি শব্দের আরেকটি প্রতিশব্দ। আচ্ছা, তাহলে ক্ষিতি শব্দের আরেকটি প্রতিশব্দ, তোমরা যারা কমেন্ট করছো তোমাদেরকে একটু বলে রাখি, মোস্ট ফেমাস সেটা কি বলতো? ক্ষিতি শব্দের প্রতিশব্দ পৃথিবী। আচ্ছা, আর কি হতে পারে? ভূ হতে পারে, মহি হতে পারে, মহি অর্থ পৃথিবী, ধরা হতে পারে, ধরা, রাইট, ধরা, ধরণী হতে পারে, ধরণী, ধরিত্রী হতে পারে, ধরিত্রী বানান কিন্তু তরফলার সাথে দীর্ঘ ইকার হবে। বসুন্ধরা হতে পারে, বসুন্ধরা। আচ্ছা, বসুধাও তো হতে পারে, রাইট, বসুধা। ওকে, বসুন্ধরা, বসুধা। এরপর কি হতে পারে? জগৎ হতে পারে, জগৎ। আরেকটা কি হতে পারে? পৃথ্বী হতে পারে, পৃথ্বী। তো তোমাদেরকে বলে রেখেছিলাম, আমাদের যে সাজেশন ক্লাস হচ্ছিল তখন বলে রেখেছিলাম যে এই যে প্রতিশব্দ থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে। মেদিনী, ভেরি গুড রুকাইয়া। তাহলে আমরা বলে রেখেছিলাম যে বিরোচন পার্ট থেকে প্রশ্ন আসবে, পরিভাষা থেকে প্রশ্ন আসবে, প্রতিশব্দ থেকে প্রশ্ন আসবে। তো দেখো এবার কিন্তু এই ইউনিটে তাই হয়েছে, এবং তোমাদের জন্য জানিয়ে রাখি যে এই যে বি ইউনিটেও কিন্তু তোমাদের একইভাবে বিরোচন থেকে প্রশ্ন আসবে, এবং সাহিত্য, ব্যাকরণ, বাংলা প্রথম পত্র থেকে প্রশ্ন আসবে। ঠিক কোথা থেকে প্রশ্ন আসবে সেটা আজকে ক্লাস শেষে আরো একবার বলে দিব। যাও। আচ্ছা, আমি বলেছি আগে, আমারটা বলেননি। আচ্ছা, সবার কমেন্টই আমি দেখেছি পর্বত, আকাশ। আচ্ছা, পর্বত মানে পাহাড়, আকাশ মানে আকাশ, তাই না? আর এই প্রতিশব্দগুলো বুঝাচ্ছি ক্ষিতির প্রতিশব্দ, অর্থাৎ পৃথিবী বুঝাচ্ছি। তো এই পৃথিবীর সাথে পর্বত আকাশের কি মিল আছে আবিদ আমি জানি না, ঠিক আছে? জ্যামে বসেও আপনার ক্লাস করছি আপু, আপনাকে ক্লাস করতে কেউ বলে নাই, আপনার বাস এখনো ছাড়েন নাই, তো এর জন্য আপনি এখন আজাইরা বসে আছেন, এর জন্য ক্লাস করতেছেন, এটা আমি জানি, ঠিক আছে? আপনি আপনার অনার্স কমপ্লিট, তো আপনার ক্লাস না করলেও চলবে, এই গুচ্ছ আপনার জন্য না। ওকে, এরপরে দেখেন আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি, আমাদের 4 নাম্বার প্রশ্ন, ও এর সঠিক উত্তর, সঠিক উচ্চারণ কোনটি? এখন দেখো, তোমরা যারা বি ইউনিটে পরীক্ষা দিবা তোমাদের জন্য কিন্তু চলে আসতে পারে, তোমাদের জন্য কি চলে আসতে পারে বলতো? তোমাদের জন্য ইও চলে আসতে পারে, যে ইও এর সঠিক উচ্চারণ কোনটি, ইও এর সঠিক উচ্চারণ কোনটা, এটা চলে আসতে পারে। ও আসছে, তাহলে একটু বলতো ও এর সঠিক উচ্চারণ কোনটা? এখানে দুটাই ও আর ও আছে, এখানে আমরা জানি যে ও উচ্চারণ করতে হ্রস্ব উ লাগে, তাহলে আমরা অপশন বি এবং অপশন সি দুটোই কিন্তু বাদ দিয়ে দিচ্ছি। এরপর থাকছে অপশন এ আর ডি, অপশন এ আর ডি রয়েছে। আপু অনেক গরম পড়েছে, একটু ঠান্ডা শরবত খেয়ে নেন। আপনি একটু স্টুডিওতে ঠান্ডা শরবত সাপ্লাই করলে খাইতে পারি। ওকে, আচ্ছা, এরপরে দেখেন একটা হচ্ছে উমো, একটা হচ্ছে উমো যেটা গ্রামের চাচাতো ভাই টাইপের উচ্চারণ, উমো, আর একটা হচ্ছে উমো। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে হচ্ছে উমো, সঠিক উত্তর হচ্ছে উমো। এখানে উ এর সাথে চন্দ্রবিন্দুর ব্যবহার রয়েছে, চন্দ্রবিন্দুর ব্যবহার রয়েছে, যার কারণে উমোটা কিন্তু নাকে উচ্চারিত হবে, নাসিক্য, ঠিক আছে? প্রশ্ন প্যাটার্ন কি পরিবর্তন হতে পারে বি ইউনিটে? এই ইউনিটের চেয়ে আরো বেশি প্রশ্ন আসবে যেহেতু, তো প্রশ্ন প্যাটার্ন পরিবর্তন তো হবে না, কিন্তু প্রশ্ন তো সংযোজন বিয়োজন হবে। তো একই টপিক বা একই আঙ্গিকে যেহেতু প্রশ্ন আসবে, তো বলে রাখি এবার বিরোচন থেকে পরিভাষা এবং প্রতিশব্দ এই দুটোকে বেশি জোর দিতে হবে। কি কি? পরিভাষা এবং প্রতিশব্দ, অর্থাৎ পারিভাষিক শব্দ এবং প্রতিশব্দ, এই দুটোর প্রতি বেশি বেশি জোর দিতে হবে বিরোচন পাঠ থেকে, রাইট? আচ্ছা, নাসিক্য, সেজন্যই হচ্ছে নাকি উচ্চারণ। সাউন্ডে অনেক প্রবলেম, সাউন্ডে প্রবলেম হয়। ওকে, 5 নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি আমরা। 5 নাম্বার প্রশ্ন। ওকে, 5 নাম্বার প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে
দুর্নিবার, দুর্নাম এই শব্দটিতে মূর্ধন্য ব্যবহৃত হয়নি কেন? তো এটা কিন্তু নত্যবিধান থেকে আসছে। তোমাদের যাদের মনে হচ্ছে যে এই টপিকটা কোন টপিক, এটা নত্যবিধান টপিক থেকে এসেছে। আচ্ছা, একটা সাজেশন এখনই দিয়ে রাখি। আচ্ছা, কণ্ঠ মাশাআল্লাহ অনেক সুন্দর। কোন এককালে গান গাইতাম, গান শিখাইতাম, যার কারণে কণ্ঠটা সুন্দর ছিল, কিন্তু এখন যেই পরিমাণে জক বক বক করি ক্লাসে, কণ্ঠ আর সুন্দর নাই, সুন্দর থাকবেও না। ওকে, তো এটা কোথা থেকে এসেছে? এটা নত্যবিধান, সত্যবিধান থেকে এসেছে। তো এটা কিন্তু আমাদের বি ইউনিটের জন্য ইম্পর্টেন্ট, নত্যবিধান। এন্ড অলসো ইম্পর্টেন্ট হচ্ছে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। এরপর বিলুপ্ত শব্দ, এরপর সংখ্যাবাচক শব্দ, বিলুপ্ত শব্দ, সংখ্যাবাচক শব্দ, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ, নত্যবিধান, সত্যবিধান। আচ্ছা, ঠিক এই জিনিসগুলো হচ্ছে চান্স না হলে কি করা উচিত? আচ্ছা, জিএসটি তে চান্স না হলে অবশ্যই অবশ্যই সেকেন্ড টাইম অ্যাপ্লাই করা উচিত, আরো একবার প্রস্তুতি নেওয়া উচিত। ওকে, বাংলা প্রথম পত্র থেকে বেশি আসছে, ব্যাকরণ একটু কম আসছে, তেমনই থাকবে আপু। সব সময় কিন্তু আমরা একটু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন খেয়াল করলে দেখবো যে বিরোচন পাঠ। আচ্ছা, আমি এখানে যেই টপিক গুলো লিখেছি সেটা একটু নোট করে রাখো তোমরা। এই টপিক গুলো কিন্তু বি ইউনিটের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নত্যবিধান, সত্যবিধান, পুরুষ স্ত্রীবাচক। পুরুষ স্ত্রীবাচক থেকে কি পড়বো? নিত্য পুরুষবাচক শব্দ, নিত্য স্ত্রীবাচক শব্দ, ঠিক এই ছক দুটাই পড়বো, আর বেশি কিছু পড়বো না। বিরক্ত শব্দ থেকে আমরা কি পড়বো? অনুকার এবং ধনাত্মক। পুনরাবৃত্ত না পড়লেও চলবে, কি পড়বো? অনুকার এবং ধনাত্মক। আচ্ছা, সংখ্যাবাচক থেকে আমরা কি পড়বো? সংখ্যাবাচক থেকে আমরা পড়বো ক্রমবাচক আর পূরণবাচক, ক্রমবাচক সংখ্যা আর পূরণবাচক সংখ্যা। এই দুইটা জিনিস আমরা এখান থেকে পড়বো, ঠিক আছে? আচ্ছা, এবার একটু তোমাদেরকে যাই, থার্ড টাইম নাই কেন আপু? আপনাদের জন্য টেন্থ টাইমও থাকবে, যদি আপনারা চান আপনারা দশম বারেও পরীক্ষা দিতে পারবেন। শব্দ ভান্ডার, আচ্ছা শব্দ ভান্ডার তো অবশ্যই অবশ্যই ইম্পর্টেন্ট। শব্দ ভান্ডার থেকে জাস্ট আমরা কি পড়বো বলতো? শব্দ ভান্ডার থেকে আমরা যদি কিছু নাও পড়ি, যদি কোনো কিছু নাও পড়ি, সবই যদি বাদ দেই, তাও বাদ দিব না কোনটা বলতো? বিদেশি শব্দ। শব্দ ভান্ডার থেকে আমরা কোনটা বাদ দিতে পারবো না? বিদেশি শব্দ। কারণ এখান থেকে 100% বি ইউনিটে প্রশ্ন আসবেই আসবে। এখান থেকে কি প্রশ্ন আসবে বলতো? এখান থেকে প্রশ্ন আসবে অমুক শব্দটি কোন ভাষার শব্দ, তমুক শব্দটি কোন ভাষার শব্দ। 100% এখান থেকে প্রশ্ন আসবে। আপু সি ইউনিটের জন্য কি কি পড়তে হবে? যা যা বলছি এটা অলসো বি ইউনিট এন্ড সি ইউনিটের জন্য সাজেশন, ঠিক আছে? একটু ভালো মতো মাথায় রাখো, ঠিক আছে? ওকে, তাহলে বিদেশি শব্দ শব্দ ভান্ডার থেকে অবশ্যই পড়বো। তাহলে এই যে মূর্ধন্য ব্যবহৃত হয় নাই কেন, এটার কারণ কি? কারণ নত্যবিধান, সত্যবিধানে আমরা কিছু নিয়ম পড়েছিলাম। সেই নিয়মের ভিতরে ওয়ান অফ দা ফেমাস নিয়ম হচ্ছে কি বলতো? সেই নিয়মের মধ্যে ওয়ান অফ দা ফেমাস নিয়ম হচ্ছে, আচ্ছা প্রশ্ন পাল্টাই গেছে, এই যে চলে আসছে। তো ওয়ান অফ দা ফেমাস নিয়ম হচ্ছে, যদি কোনো সমাসবদ্ধ শব্দ থাকে, সমাসবদ্ধ শব্দ, তাহলে এই সমাসের উপরে আর কি করা যাবে না বলতো? পাকনামি করা যাবে না, সমাসের উপর পাকনামি করা যাবে না, সেখানে নত্যবিধান, সত্যবিধান খাটবে না। তো দুর্নীতি, দুর্নিবার, দুর্নাম এই শব্দগুলো যেহেতু সমাসবদ্ধ শব্দ, এর জন্য আমাদের কি হবে না বলতো? মূর্ধন্য অর্থাৎ নত্যবিধানের নিয়ম খাটবে না, ঠিক আছে? আচ্ছা, ইও এর উচ্চারণটা কি হবে? ইও এর উচ্চারণটা আমি একটু লিখে দিচ্ছি। ইও, আমরা যেটা বলতাম উও, এই ঠিক সেম ভাবে ইওটার উচ্চারণ হবে ঠিক রস্বই এর উপরে একটা চন্দ্রবিন্দু হবে, অন্তস্থীয় ওকার ইও। কারণ উও ইও দুটোই হচ্ছে নাসিক্য বর্ণ, নাক দিয়ে উচ্চারণ করতে হবে। ঠিক এই নাসিক্য বর্ণ বোঝানোর জন্য আমি চন্দ্রবিন্দু ইউজ করব উচ্চারণের ক্ষেত্রে। তো ইও, ঠিক আছে? ইও উচ্চারণটা হচ্ছে ইও। ওকে,
আপু যেমন করে বলতেছে বোঝা যাচ্ছে উনি গুচ্ছের কোশ্চেন রেডি করে রাখছে। গুচ্ছের কোশ্চেন যদি পারতাম রেডি করতে তাহলে তো 35টা প্রশ্ন একদম হুবহু বলে দিতাম যে এইটা পড়বা, এই টপিকটা পড়বা, এই লাইনটা পড়বা। কিন্তু আপু যেভাবে বলছে তার কারণ হচ্ছে আপু আপনাদের জন্য সারা দিন রাত খেটে প্রশ্ন অ্যানালাইসিস করে আপনাদেরকে 5টা কোশ্চেন ব্যাংক সাজেস্ট না করে 5টা কোশ্চেন ব্যাংক নিজেই মুখস্থ করে নিজেই ঘাটাঘাটি করে আপনাদের জন্য একটা সাজেশন রেডি করি। আমি যখন ক্লাসে আমি কথা বলি সেই ক্লাসে আমি যখন বলি যে এখান থেকে কোশ্চেন আসবেই আসবে, এই যে কনফিডেন্সটা এটা কোথা থেকে আসে বলেন তো? অবশ্যই বিনা পরিশ্রমের না, অবশ্যই বিনা ঘাটাঘাটিতে না। সো প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো যখন আমরা অ্যানালাইসিস করি এবং বিভিন্ন টপিক বেস যখন আমরা কোশ্চেন দেখি তখন ইজিলি বোঝা যায় যে কোন টপিকটা ইম্পর্টেন্ট, কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। তো এইগুলো আসলে মাথায় রাখা উচিত, ঠিক আছে? আচ্ছা, পদ্মা নদীতে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ে যাবেন, পড়ে গেলে প্লিজ আমার জন্য একটা ইলিশ মাছ নিয়ে আসবেন, ঠিক আছে? ঝাঁপ দিয়ে পড়ে গেলে যদি ইলিশ পান তাহলে একটা ইলিশ নিয়ে আসবেন আমার জন্য, ঠিক আছে? ওকে, আমাদের অনেক উপকার করছেন, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক, আমিন। অসংখ্য ধন্যবাদ ফৌজিয়া। আপনারা জাস্ট গুচ্ছের চান্স পান, এর চেয়ে বড় উপহার আর কিচ্ছু হতে পারে না আমার জন্য। শুধু গুচ্ছেই কেন, আপনার প্রত্যেকটা নিজ নিজ সব প্রতিষ্ঠানে প্রতিষ্ঠিত হন, আপনি গুচ্ছে চান্স পেতে পারেন, আপনি যে কোনো কিছু একটা করতে পারেন, ডাজন্ট ম্যাটার যে আপনি কি করছেন, কিন্তু আপনি সেই জায়গা থেকে সফল একজন মানুষ হন। যেমন আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা দিয়েছি, ভর্তি পরীক্ষায় আমি 2য় স্থান অর্জন করেছি। তো এই যে 2য় স্থান অর্জন করেছি এটা কিন্তু বড় কিছু না, কিন্তু আমি বাংলা বিভাগে আছি, আমি আপনাদের সাথে বাংলা নিয়ে পড়াশোনা করছি, ক্লাস করাচ্ছি, এটা কিন্তু আমার নিজ জায়গা থেকে একটা গর্বের বিষয়। তো আপনারা নিজ জায়গা থেকে সফলতা অর্জন করেন, এর চেয়ে বড় গিফট আমার জন্য এবং আমাদের প্রত্যেকটা টিচারের জন্য আর কিছু হতে পারে না, ঠিক আছে? আপু 99%, 9.5% শিওর বলে দেওয়ার টপিক আছে রিভিশন দিব। রিভিশন কেন, আপনি ওই টপিক গুলো ভাঁজ করে ভর্তা বানায় জাস্ট গিলে ফেলেন, কারণ পরীক্ষার আগে কি করতে হবে বলেন তো? খালি গিলতে হবে, গিলবেন, গিলবেন আর পরীক্ষার হলে সেটা একদম বমি করে উপড়ায় ফেলে দিয়ে আসবেন। আর বেশি কিছু করার নাই, কারণ আমরা একদম লাস্ট সময় চলে আসছি, এখন রিভিশন দিবেন। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে যাই, আমরা 6 নাম্বার প্রশ্নে যাচ্ছি। 6 নাম্বার প্রশ্ন, ওকে। আচ্ছা, লেকচার, এটার কি হইলো? শব্দের অর্থ, আচ্ছা পারিভাষিক শব্দ থেকে আমার প্রশ্ন আসছে, ঠিক আছে? আপু আপনি কি আলাদা করে যাবি প্রস্তুতি নিয়েছিলেন? আমি কখনোই আলাদা করে ঢাবির প্রস্তুতিও নেই নাই, দাবি প্রস্তুতিও নেই নাই। আমার জাস্ট এটাই ছিল যে আমি মানে আপনাদের যেটা ধারণা যে আমার একটা ভার্সিটিতে চান্স লাগবে, তো আমার কথা এটা ছিল যে ভার্সিটি কেন আমাকে চুজ করবে, আমি ভার্সিটিকে চুজ করব, আমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়বো সেটা আমি চুজ করব। ঠিক এই জন্যই আমি সবগুলো বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি এবং সবগুলো বিশ্ববিদ্যালয়ের টপার হয়েছিলাম। এরপর আমি চুজ করেছি যে আমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়বো। ঠিক এই জন্যই আমি জাহাঙ্গীরনগরে কোনো আলাদা প্রিপারেশন নেই নাই। আমি জাহাঙ্গীরনগরে আসলেই সত্যি কথা বলতে আমি ঘুরতে আসছিলাম, ঘুরতে এসে মানে সেকেন্ড হয়ে গেছি, ঘুরতে এসে জাস্ট চান্স পেয়ে গেছি। ওকে, আচ্ছা 6 নাম্বার, লেজার শব্দের অর্থ কি? অনুমতি পত্র যারা বলছেন তাদেরকে একটু জানায় রাখি, দোকানে কখনো হিসাবের খাতা দেখেছেন? ধরেন কেউ বাকি নিল একটা দোকান থেকে, তো বাকি দোকানদার কি করবে বলেন তো? বাকিটা লিখে রাখবে না? ধরেন টাকা দিয়ে দিল, তখন কি করবে? বাকিটা পরিশোধ হয়ে গেছে কেটে দিবে না? তাহলে এইটা ওয়ান অফ হাল খাতা। তো হাল খাতা না, আসলে হিসাব কিতাবের খাতা, রাইট? হিসাব কিতাবের খাতা। তো এই যে হিসাব কিতাবের খাতাগুলো হয়, এই খাতাগুলোকে বলা হয় খতিয়ান খাতা, খতিয়ান খাতা বলা হয়। এই জিনিসটারই ইংরেজি প্রতিশব্দ বা পারিভাষিক শব্দই হচ্ছে লেকচার, ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে খতিয়ান খাতা। ওকে, এটার বাংলা পরিভাষিক শব্দ হচ্ছে খতিয়ান। তো খতিয়ান মানে কোনো কুদ্দুস, রহিম, করিম, জরিনের মতো খতিয়ান একটা মানুষের নাম না, এটা মনে রাখেন যে খতিয়ান শব্দের অর্থটা কি। খতিয়ান শব্দের অর্থ হচ্ছে হিসাব কিতাবের একটা খাতা, ঠিক আছে? ওকে,
আচ্ছা আপু, আপনি এত ব্রিলিয়ান্ট না, আমি এত ব্রিলিয়ান্ট না। আমরা সবাই ব্রিলিয়ান্ট, আমরা সবাই মেধাবী, জাস্ট মেধাটাকে মেধা আছে এটাই আমরা জানি না। আপনারা এটাই জানেন না যে আপনারা প্রত্যেকে এক একজন ব্রিলিয়ান্ট, এটাই জানেন না। আমরা সবাই ব্রিলিয়ান্ট। ওকে, যাচ্ছি পরবর্তী প্রশ্নে। কোন দুটি শব্দের উপসর্গ দ্বয় বিপরীত ধর্মী অর্থ প্রদান করছেন? এই যে একটু আগে একটা শ্রদ্ধেয় ভাই কমেন্ট করেছিল যে আপু এত কনফিডেন্টের সাথে প্রশ্ন প্রশ্ন আসবে আসবে বলে মনে হয় যে আপুই প্রশ্ন করছে। ঠিক একটু যারা প্রতিদিন ক্লাস করেন তারা একটু খেয়াল করে দেখেন তো, যেদিন আমি বাংলা প্রশ্নের সাজেশন ক্লাস নিয়েছিলাম সেদিন কি বলেছিলাম নাকি, সেদিন কি এই কথাটা বলেছিলাম নাকি যে উপসর্গ থেকে যদি প্রশ্ন আসে তাহলে উপসর্গের অর্থ নিয়ে প্রশ্ন আসবে? ঠিক এই কথাটাই কি আমি বলেছিলাম নাকি উপসর্গের অর্থ নিয়ে প্রশ্ন আসবে? কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি এবার উপসর্গের এই যে নিম, এইটার অর্থটা জানতে চেয়েছে। সো এই অর্থটা কি অর্থে ব্যবহৃত হয়েছে? সো যেহেতু গুচ্ছ এইবারও, তো ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই প্রশ্নগুলোর প্যাটার্ন ফলো করবে এটাই জানা কথা। তো উপসর্গের অর্থ নিয়ে এবার জোর দেওয়া হয়েছে গুচ্ছতেও। তো যেহেতু এই ইউনিটে আসছে, আমাদের বি এবং সি ইউনিটেও আসতেই পারে উপসর্গ, শিওর আসবেই আসবে, এটা আমরা সবাই জানি যে উপসর্গ আসবে। আচ্ছা ফৌজিয়া জি আপু, তাহলে তার মানে বুঝতেই পারতেছেন যে আমি বলেছিলাম এবং এটা আসছে। তো হাতে নাতে প্রমাণ পেয়ে গেছো যে বললে আপু যে সাজেশন দেয় সেগুলো কাজে লাগে। তো এটা যদি বুঝতে পারো তাহলে প্লিজ মনোযোগ দিয়ে কি করবা বলো তো, যা যা পড়তে বলছি এখনই পড়ে জাস্ট বেস্ট একটা প্রিপারেশন নিয়ে ফেলো। ওকে, আচ্ছা তারপর আমরা কোথায় যাচ্ছিলাম? প্রশ্নটাতে উপসর্গ বিপরীত ধর্মী অর্থ। আচ্ছা এখানে আমরা দুটো প্রশ্ন, দুটো দুটো করে শব্দ দেখছি, তার মানে একটা আরেকটার বিপরীত ধর্মী হবে, কিন্তু শব্দ না, উপসর্গ। উপসর্গের অর্থটা একটা একটার বিপরীত ধর্মী হবে। আচ্ছা একটু ঘ নাম্বারে ডিরেক্ট চলে যাই। ঘ নাম্বারে যদি ডিরেক্ট চলে যাই তাহলে একটু দেখতে পারবে যে এখানে দুটোই অপ উপসর্গ আছে, অপ উপসর্গ। সো একটা অপরূপ, অপরূপ দিয়ে বোঝানো যাচ্ছে ভেরি ভেরি বিউটিফুল এরকম কিছু একটা জিনিস। আর অপদেবতা, অপদেবতা বলতে বোঝানো হচ্ছে খারাপ দেবতা। আর এই খারাপ দেবতা বলতেই বোঝানো হচ্ছে ভূত পেতনি। যত ধরনের ভূত পেতনি আছে তাদেরকে একসাথে অপদেবতা বলা হচ্ছে, ভূত পেতনি, রাইট? আচ্ছা তাহলে অপদেবতা মানে হচ্ছে খারাপ কিছু, আর অপরূপ মানে হচ্ছে খুব সুন্দর কিছু। তো সুন্দর আর খারাপ যখন পাশাপাশি থাকে তাহলে চোখ বন্ধ করেই বলা যায় যে একটা একটা বিপরীত শব্দ। এটা ক্লাস 2 এর বাচ্চাও পারবে। তাহলে রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার অপশন ডি। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে? ওকে, এরপর আমরা যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন, 8 নাম্বার প্রশ্ন। জয়ধ্বনি শব্দটির সঠিক উচ্চারণ কোনটি? জয়ধ্বনি। আচ্ছা এখানে যেহেতু ধয়ের সাথে একটা সংযুক্ত ব রয়েছে, ধয়ের সাথে একটা সংযুক্ত ব রয়েছে, ঠিক এই কারণেই এই যুক্ত বর্ণটার উচ্চারণ হবে দিত। যুক্ত বর্ণটার উচ্চারণ হবে দিত, মানে জয়ধ্বনি। তাহলে জয় জয় জয়, ঠিক এই পর্যন্ত ঠিক আছে, রাইট? আচ্ছা এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু এটা ঠিক নাই, এটা জয় লেখা আছে। তো জয় উচ্চারণ করতে হলে আমার অন্তঃস্থীয় ওকার লাগবে। তো যেখানে ওকার উচ্চারণ নাই, তো এটা আমি কেটে দিলাম, অপশন ডি আমি কেটে দিলাম। আচ্ছা তিনটার ভিতর আমি দেখছি জয়ও আছে, দ্বিত উচ্চারণ আছে, দ্বিত উচ্চারণ কতে নাই, কেটে দিলাম। আচ্ছা এরপরে জয়ধ্বনি নাকি জয়ধ্বনি? নিশ্চয়ই জয়ধ্বনি। তো ধয়ে যেহেতু ওকারান্ত উচ্চারণ রয়েছে, ঠিক এই কারণে অপশন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার, জয়ধ্বনি। জয়ধ্বনি, আগের অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। বুঝতে পারতেছো নাকি? একটু কমেন্ট করে জানাও তো যে কোশ্চেন গুলোর ব্যাখ্যা গুলো বুঝতে পারছো নাকি, ঠিক কি কারণে এই অ্যান্সারটাই হচ্ছে, এটা যে ব্যাখ্যা করছি এটা কি বুঝতে পারছো নাকি সেটা একটু কমেন্ট করে জানাও, ঠিক আছে? ওকে, 9 নাম্বার। মৃত্যুঞ্জয়ের অন্য পাপের পেছনে কারণ কি ছিল? অনেকক্ষণ পরে আমরা একটা বাংলা প্রথম পত্রের প্রশ্ন পেয়েছি। আচ্ছা আপু সাউন্ড, আচ্ছা এখন একটু কমেন্ট করো তো যে সাউন্ড ঠিক আছে নাকি। তোমাদের জন্য মাইক্রোফোন খুলে হাতে নিয়ে নিছে, এবার একটু বলো যে সাউন্ড এখন ঠিক আছে নাকি।
একটু চেক করে একটু দ্রুত কমেন্ট করো সাউন্ড ঠিক আছে নাকি, আমরা 9 নম্বরের প্রশ্ন সলভ করব। সাউন্ড ঠিক আছে নাকি? সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, আমার আমার ফোনে সাউন্ড ঠিক আছে, মানে সাউন্ড ঠিক আছে। তো তোমাদের হয়তোবা নেট কানেকশনের প্রবলেম হতে পারে, অথবা সাউন্ড কম শোনা যেতে পারে। সো যদি কম শোনা যায়, একটু সাউন্ড ফোনের ভলিউম বাটন ক্লিক করে সাউন্ডটা বাড়ায় রাখো। আচ্ছা, সাউন্ড ওকে, সাউন্ড ওকে, সাউন্ড ওকে, ভেরি 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 গুড। আচ্ছা, থ্যাংক ইউ সবাইকে। দেখো 9 নম্বর প্রশ্ন সলভ করি। অন্য পাপের কারণ, অন্য পাপ কখন হয়েছিল বলো তো? এই যে অন্য পাপ, অন্য পাপটা কখন হয়েছিল? অন্য পাপ হচ্ছে যখন বিলাসী মৃত্যুঞ্জয়কে সেবা করছিল, বিলাসী যখন মৃত্যুঞ্জয়কে খাইয়ে দিয়েছিল, খাইয়ে দেওয়ার সময় এই যে নিচু জাতের বিলাসী উঁচু জাতের মৃত্যুঞ্জয়কে খাইয়ে দিচ্ছে, নিচু জাতের কোনো মানুষ তার হাত দিয়ে কাউকে উঁচু জাতের মানুষকে খাইয়ে দিচ্ছে, এটা কি হচ্ছে বলতো? অন্য পাপ হচ্ছে। আচ্ছা, এই যে অন্য পাপ, এই অন্য পাপের পেছনে কারণ কি ছিল? বিলাসীর প্রতি ভালোবাসা। কারণ মৃত্যুঞ্জয় যদি বিলাসীকে ভালোই না বাসতো, তাহলে কি হতো বলতো? এই যে জাতপাত শ্রেণী বৈষম্য, সে কিন্তু এটাই চিন্তা ভাবনা করতো। আচ্ছা আপু, সব ঠিক আছে? আমিনুল ইসলাম স্যার, আসসালামু আলাইকুম। আমার স্যারও আমার ক্লাস করছে। এই জিনিসটা আসলে অনেক বড় একটা প্রাপ্তি। আমার প্রিয় ভাই, আমি যখন অ্যাডমিশনের কোচিং করি ইউসিসি তে, তখন আমার বাংলা বিষয় শিক্ষক ছিল আমার খুবই প্রিয় ভাই, বড় ভাই। আচ্ছা, যাচ্ছি আমাদের ছোট্ট একটা বিজ্ঞাপনে। বিজ্ঞাপনটা কি? আমাদের যারা গুচ্ছ শেষ, আমরা সেকেন্ড টাইম প্রিপারেশন নিব। তো সেকেন্ড টাইমারদের জন্য আমাদের অ্যাডভান্স ব্যাচে ভর্তি পরীক্ষা চলছে, মানে ভর্তি এবং ক্লাস চলছে। ঠিক এইখানে যদি আমরা কোর্সে যদি আমরা অ্যাড হয়ে যায়, তাহলে আমরা কি কি পাবো? আমরা এই যে মিমাপু ক্লাস নিচ্ছে, এই মিমাপুর হাজারোটা ক্লাস থাকবে, ঠিক তার সাথে সাথে কি থাকবে? ঠিক তার সাথে সাথে কি থাকবে? হাজারোটা বেস্ট 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 ভাই অ্যান্ড আপুদের ক্লাস থাকবে, ডেইলি ক্লাস, ডেইলি এক্সাম এন্ড হচ্ছে টপিক বেস এক্সাম থাকবে। তার সাথে সাথে আরো অনেক এক্সাম অ্যাডভান্টেজ আমরা পাচ্ছি, যেটা এখন স্ক্রিনে দেয়া আছে। ঠিক আছে, সো দ্রুত দেরি না করে আমরা সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হয়ে যাব। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, সেকেন্ড টাইমটাই কিন্তু আমাদের শেষ সুযোগ, কারণ আমাদের জন্য কিন্তু থার্ড টাইম নাই। সো শেষ সুযোগে ঝাঁপাই পড়া উচিত, তাই না? একদম নিজের বেস্টটা দিয়ে ট্রাই করা উচিত। আচ্ছা দেখো, তারই পরে মনে কবিতায় অলখের পাথার বলতে প্রকৃতপক্ষে বোঝানো হয়েছে কি? অলখের পাথার। আচ্ছা আপু, একটা রিকোয়েস্ট। আচ্ছা, আমি আজকে গান শোনাবো না, গান গুচ্ছ ভর্তি পরীক্ষা দাও তারপর গান শোনাবো, ঠিক আছে? গান শোনানো যাবে, যেহেতু আপু এখানে কন্টিনিউয়াসলি ক্লাস নিচ্ছি, কন্টিনিউ করছি। সো যে কোনো একদিন গান শোনানো যাবে, এটা কোনো প্যারাই নাই, ঠিক আছে? অলখের পাথার, অলখের পাথার মানে কি বলতো? পাথার কথাটার মানে কি? পাথার, পাথার কথাটার মানে হচ্ছে এই যে পাথার, এটাও কিন্তু প্রতিশব্দে দিয়ে দিতে পারে, পাথারের প্রতিশব্দ। তখন বলবে আপু পাথার তো পড়ি নাই, পাথার তো বাংলা প্রথম পত্রেই ছিল, শুধু তুমি দেখো নাই। তো পাথার শব্দের প্রতিশব্দ হচ্ছে সমুদ্র। তাহলে দেখো অপশনে একটাই সমুদ্র আছে, তো একটাই সমুদ্রকেই আমরা দাগাই দিব, সেটা কি? অপশন এ, সীমাহীন সমুদ্র। সীমাহীন সমুদ্র, অলখের পাথার। ওকে, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন, 11 নাম্বার প্রশ্ন। মৃত্যুতে তিনি যে হাঁফ ছাড়িলেন, সেই তার প্রথম অবকাশ। এই যে একটা নায়ক ছিল, যে নায়কের শেষ পর্যন্ত আর বিয়ে হয় নাই, এবং এর বাবা কি ছিল বলতো? এর বাবা ছিল ওকালতি পেশায় নিয়োজিত ছিল, মানে উকিল ছিল, ওকালতি করতেন। বা আমি যদি সংক্ষেপে বলি তাহলে উকিল ছিলেন, তার বাবা কি ছিলেন? উকিল ছিলেন। আর তার কোনো অবসর ছিল না, ছুটি ছিল না, একবারে ছুটি পেয়েছেন কবে? মৃত্যুতে। একবারে ছুটি পেয়েছেন মৃত্যুতে। ঠিক আছে, তাহলে এটা কোন কোন রচনার লাইন, কোন গল্পের লাইন? এটা হচ্ছে অপরিচিতা, অপশন এ, অপরিচিতা গল্পের লাইন। তো এই যে এখান থেকে আপনাদের জন্য সাজেশন কি, আপনাদের গল্পর লাইন থেকে প্রশ্ন আসবে, গল্পর লাইন থেকে। যেমন গত বছর কি এসেছিল, যে মানুষের যখন ভুল হয় তখন পদে পদে
এরকম একটা লাইন ছিল 52 দিনগুলো থেকে, রাইট? আচ্ছা, ঠিক। আপু আপনি যেহেতু কোন ডিপার্টমেন্টে পড়েন? আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে আছি, যেহেতু আপনাদের বাংলা ক্লাস নিচ্ছি, বাংলা বিভাগেই আছি। ওকে, সো এই যে গল্প কবিতা, এখানে লাইন থেকে প্রশ্ন আসতে পারে, কবিতার চেয়েও বেশি ইম্পর্টেন্ট গল্প। গল্পের লাইন তুলে দিয়ে বলবে এটা কোন গল্পের, তো এটা বেশি বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল করতে থাকে, এটা কোনটা? 52 দিনগুলো লাইন। সো এবার কি আসছে? অপরিচিতা থেকে। তাহলে নেক্সট টার্গেট কি? নেক্সট টার্গেট হতে পারে রেইনকোট, মাসি পিসি বিলাসী। সো লাইনগুলো কিন্তু পড়ে যেতে হবে। সঠিক বানান কোনটি? সঠিক বানান কোনটি? দেখো তো, হীনমন্যতা, সঠিক বানান কোনটা? আপনি কি হীনমন্যতায় ভুগছেন? আপনি কি হতাশ? এটা রাস্তাঘাটে এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট থাকে না, লিফলেট থাকে না? সো এগুলো যেহেতু থাকে, তাহলে নিশ্চয়ই হীনমন্যতার বানানটা তোমরা জানো। হীনমন্যতার বানান হবে অপশন ডি। অপশন ডি হচ্ছে রাইট আনসার। 12। যাচ্ছি পরবর্তী প্রশ্নে, 13 নাম্বার প্রশ্ন। বুমেরাং শব্দটি কোন দেশীয়? ভেরি 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 গুড একটা কোশ্চেন। আমি বলবো যে আপনারা এত ইনস্টাগ্রাম রিলস দেন, এত ইনস্টাগ্রাম স্টোরিজ দেন, তো আপনাদের বুমেরাং কথাটার সাথে আপনারা সবাই পরিচিত, বাট আমরা কখনোই ভাবতেও পারি নাই যে গুচ্ছতে বুমেরাং এর শব্দের উৎস জানতে চাবে, অর্থাৎ এই শব্দটা কোন ভাষা থেকে আগত শব্দ। তো বুমেরাং। আপু আপনি সেকেন্ড হয়ে কেন বাংলাকে চয়েস করলেন? বাংলাকে চয়েস করলেন না, বাংলাকে চুজ করলেন। আচ্ছা, বাংলা ছাড়া আরো তো ভালো ভালো সাবজেক্ট ছিল। আমার কোনো দিক দিয়ে মনে হয় নাই বাংলা একটা খারাপ সাবজেক্ট, প্রথমত এটা। আর তার উপরে হচ্ছে এই যে বাংলা পড়ানোর নেশা, এই নেশাটা খুব বেশি পরিমাণে মাথায় কাজ করছিল, যার ফলে আমি সেকেন্ড হওয়ার ঠিক পরের দিন থেকে ইউসিসি তে ক্লাস নেওয়া শুরু করেছি। অর্থাৎ আমার ফার্স্ট ইয়ারে ক্লাস শুরুর আগেই আমি অ্যাডমিশনের টিচার হয়ে গেছি। তো কোচিং সেন্টার গুলোতে ক্লাস নেওয়া শুরু করে দিয়েছি। তো আমার কখনোই মনে হয় নাই যে বাংলা বিভাগে ভর্তি হলে বাংলা সাবজেক্টটা একটা খারাপ সাবজেক্ট, এটা মনে হয় নাই। আর আমার সবসময় মনে হয়েছে বাংলা নিয়ে পড়লে যদি আমি বাংলায় আপনাদেরকে বেস্ট কিছু দিতে পারি, তাহলে আমার আসলে আমি যেই সাবজেক্টটাতে পড়ে স্বাচ্ছন্দ্য বোধ করবো সেই সাবজেক্টই পড়া উচিত। বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকেরই উচিত, কেউ যদি মনে করে সে ড্রয়িং করে বা আর্ট করে সে স্বাচ্ছন্দ্য বোধ করবে, তার চারুকলায় ভর্তি হওয়া উচিত। কোনো সাবজেক্ট এখানে খারাপ সাবজেক্ট না। আপনি সিএসসি নিয়ে পড়তেছেন, মাসের পর মাসে ফেল করতেছেন, রিটেক দিচ্ছেন, তার চেয়ে ভালো আপনি ইংরেজি বা বাংলা কোনো বিভাগে পড়ছেন, আপনি স্বাচ্ছন্দ্যে গল্প কবিতা নিয়ে সারাদিন কাটিয়ে দিচ্ছেন। তো এটা আমি মনে করি যে অনেক বেশি দরকার, ঠিক আছে? তানবীর, ওকে, তাহলে এটা কোন দেশি ভাষার শব্দ? এটা অস্ট্রেলীয় ভাষার শব্দ। কোন দেশীয় যখন বলেছে, তাহলে দেশীয় বললে আমরা এখানে অস্ট্রেলীয় কে নিয়ে আসবো। আর যদি বলতো যে কোন দেশি ভাষার শব্দ, তাহলে দেশকে জানতে চাইলে আমরা কি বলতাম? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ভাষার শব্দ, রাইট? আচ্ছা, তাহলে এখানে আমরা কি বলবো? অস্ট্রেলীয় ভাষার শব্দ, অস্ট্রেলীয় দেশের শব্দ। আচ্ছা, এরপরে যাচ্ছি আমরা 14 নাম্বার। কোন বানানটি শুদ্ধ? প্রাণীবিদ্যা, সত্য, সারথি, কৃচ্ছ। একটু দেখেন, প্রাণীবিদ্যা যখন বিদ্যা লাগানো হয়, জীববিজ্ঞান, আচ্ছা জীববিজ্ঞান তো আলাদা, প্রাণীবিদ্যা যখন বিদ্যা কথাটা লাগানো হয়, ঠিক তার আগে দীর্ঘ ইকার থাকলে কি হয়ে যায় বলেন তো? রস্য ইকার। তাহলে প্রাণীবিদ্যা এখানে রস্য ইকার। সত্যতে ডাবল ব ফলা হবে না। কৃচ্ছ বানানটাও এখানে ভুল আছে, এখানে সঠিক উত্তর কি হবে বলেন তো? সারথি। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। সারথি কোথায় ছিল, কোন গল্পে ছিল বলেন তো? আমার পথ। তো দেখেন, এখানে কিন্তু বাংলা প্রথম পত্র থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। যেহেতু প্রশ্ন আসছে বানান, মনে হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র, কিন্তু একটু মাথা খাটালে দেখা যাবে এটা বাংলা প্রথম পত্রের প্রশ্ন। আচ্ছা, যাচ্ছি পরবর্তী। নিশীথ রাতে বাজছে বাঁশি, তাহলে এটা কেমন রাতে বাঁশি বাজে? আচ্ছা, কেমন রাতে বাঁশি বাজে? নিশীথ রাতে। তাহলে এই যে রাত, এই রাতটা কি বলেন তো? এখানে নিশীথ কোন পথ? আচ্ছা, এখানে
প্রশ্নে বানান ভুল আছে, পথ না পদ। আচ্ছা, পদ বের করতে হবে আমাকে এখন। এখন এই যে নিষিদ্ধ রাতে, এই যে রাত, এই রাতটা কি বলেন তো? রাতটা হচ্ছে নাউন, আর নাউনকে মডিফাই করতেছে কে? নাউনকে মডিফাই করছে নিষিদ্ধ। তাহলে অবভিয়াসলি চোখ বন্ধ করে নিষিদ্ধ একটা অ্যাডজেক্টিভ, এবং এই অ্যাডজেক্টিভের বাংলাটা কি? অ্যাডজেক্টিভের বাংলা হচ্ছে অপশন ডি, বিশেষণ। তাহলে কি পদ? বিশেষণ পদ। ঠিক আছে, কেমন রাত? নিষিদ্ধ রাত, এর জন্যই নিষিদ্ধ কি? নিষিদ্ধ এখানে বিশেষণ। যাচ্ছি পরবর্তী প্রশ্ন। পোশাক শব্দটি কোন ভাষা থেকে আসছে? পোশাক, পোশাক শব্দটি কোন ভাষা থেকে আসছে? এত 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 বেশি বলছি তোমাদেরকে, আর কিছু বলার নাই। জাস্ট আমি বলছি কি বলতো, শব্দ ভান্ডার থেকে জাস্ট বিদেশি শব্দ পড়বা, আর কিচ্ছু পড়বা না। দেখো বিদেশি শব্দ থেকে অলরেডি 3-4টা প্রশ্ন দিয়ে দিয়েছে। পোশাক শব্দটি কোন ভাষা থেকে আসছে? কোন ভাষা থেকে আসছে? দ্রুত দ্রুত। রাত বিশেষ্য, ভেরি গুড। তাহলে নিষিদ্ধ কি? নিষিদ্ধ বিশেষণ। ঠিক আছে। আচ্ছা, পোশাক শব্দটি কোন ভাষা থেকে আসছে? 16 নাম্বার প্রশ্ন। পোশাক, 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 ভেরি গুড, ভেরি গুড। অপশন সি হচ্ছে রাইট আনসার। তোমাদেরকে কি বলা হয়েছিল বলতো? বেশি বেশি করে কি পড়বা বলতো? কোন ভাষা থেকে আগত? বেশি বেশি করে কোন কোন বিদেশি শব্দগুলো পড়তে বলছিলাম? বিশেষ করে আরবি, আরবি ভাষার শব্দ, ফার্সি ভাষার শব্দ, ফরাসি ভাষার শব্দ, কারণ ফার্সি আর ফরাসির মধ্যে একটু প্যাচ লাগে, রাইট? আচ্ছা, তারপর পর্তুগিজ ভাষার শব্দ পড়তে বলা হয়েছিল, রাইট? যেদিন আমি তোমাদেরকে সাজেশন ক্লাস দিয়েছি সেদিন কিন্তু এগুলো বলে দিছিলাম যে আরবি, ফার্সি, ফরাসি, পর্তুগিজ এগুলো মিনিমাম পড়ে যাইতে হবে, মিনিমাম এগুলো পড়ে যাইতে হবে। ঠিক আছে। আর কিছু শব্দের লিস্ট করে দিয়েছিলাম, যেমন চকলেট মেক্সিকান শব্দ, সুনামি, সুনামি কোন ভাষার শব্দ, রিক্সা কোন ভাষার শব্দ, জাপানি শব্দ। তারপর এই জিনিসগুলো হচ্ছে পড়ে যাইতে হবে, এগুলো বলে দিয়েছিলাম, রাইট? আচ্ছা, তাহলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। কোনটি নিত্য পুরুষবাচক শব্দ? খুবই 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 ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এটা নিয়েও কিছু বলা নাই, কারণ সাজেশন অলরেডি দিয়ে দিয়েছি যে এই বছর বি ইউনিট এবং সি ইউনিটেও নিত্য পুরুষ আর নিত্য স্ত্রীবাচক থেকে প্রশ্ন আসবেই। যেহেতু নিত্য পুরুষ আসছে, নিত্য স্ত্রী থেকেও প্রশ্ন আসতে পারে। তো এই দুটোর ছকটা মুখস্থ করে ফেলো। আচ্ছা, শুক্লাচার্য, জি, ভেরি গুড। যেহেতু সাজেশন ক্লাস তোমরা করেছো, তোমরা অলরেডি জানো যে কি কি সাজেশন আছে, কি কি পড়া লাগবে, রাইট? আচ্ছা, তাহলে এটা কি নিত্য পুরুষবাচক শব্দ কোনটা? নিত্য পুরুষবাচক শব্দ হচ্ছে অপশন বি, অকৃতদার। অকৃতদার হচ্ছে নিত্য পুরুষবাচক শব্দ। আচ্ছা, যাচ্ছি। এমনি করেই যায় যদি দিন যাক না, এটি কোন ধরনের বাক্য? আচ্ছা, এখানে আমি কোনো কিছু প্রে করছি না, আমি জাস্ট ছেড়ে দিছি যে এমন করে যদি দিন যায় মানে যাক না। তার মানে এখানে আমার একটা খুদে ইচ্ছা প্রকাশ পাচ্ছে, রাইট? এখানে একটা খুদে ইচ্ছা প্রকাশ পাচ্ছে। যেমন, ইস, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। মানে আমি যদি পাখির মতো উঠতে পারতাম, তার মানে এটা আমার খুদে ইচ্ছা। এমন করে যদি দিন যায় যাক না, ক্ষতি কি? তো এটাও আমার একটা ইচ্ছা। তো এই বাক্যে কোন ধরনের আবেগ প্রকাশ পাচ্ছে? ইচ্ছা সূচক আবেগ প্রকাশ পাচ্ছে। তো এই জন্য এই বাক্যগুলো ইচ্ছা সূচক বাক্য। ঠিক আছে। আপুর যে কনফিডেন্স, আমি আজকে রিভিশন দিয়ে শেষ করব যদি চলে আসে। যদি বলতে কোনো শব্দ নাই, 100% আসবে। এই ধরনের টপিক গুলো থেকে প্রশ্ন আসবে, কিন্তু আপু তো এক্সাক্ট বলে দিচ্ছে না যে কোন প্রশ্নটা আসবে। আপু কিন্তু টপিক বলে দিচ্ছে। সো টপিক ধরে ধরে জাস্ট রিভিশন দেন। পরীক্ষায় আসে নাকি আসে না সেটা পরীক্ষার হলেই বুঝতে পারবেন। ঠিক আছে। ঠিক পরীক্ষার পরবর্তীতেই আমি একটা লাইভ ক্লাস নিব, সেখানে জাস্ট আপনাদের কমেন্ট করবো যে আপনারা একটু বলবেন যে আপু যে সাজেশন দিয়েছে সেখান থেকে আসছে নাকি আসে না, সেটা একটু বলবেন। ঠিক আছে। ওকে, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। 19 নাম্বার, দ্রুত দ্রুত। পরিজেন্দাম শব্দের বাংলা পরিভাষা কি বলেন? এবার একটু বলেন। রাষ্ট্রপতি উভয়বাচক নাকি পুরুষবাচক? পুরুষবাচক। আচ্ছা, ওকে, এটার পরিভাষা কি? দ্রুত একটু কমেন্ট করেন, একটু দ্রুত কমেন্ট করা চাই। 19 নাম্বার, 19 নাম্বার, 19 নাম্বার, দ্রুত কমেন্ট করা চাই, কারণ আমরা অলরেডি সলভ পেয়ে গেছি। আর এই বিনোচন পার্ট আপনাদের মুখস্থ বিদ্যা, তো এখানে বুঝাই দেওয়ার মতো কিছু নাই। তাহলে এটা কি হবে? অ্যান্সার কি হবে? অ্যান্সার কি হবে? দ্রুত দ্রুত দ্রুত, অ্যান্সার কি হবে?
জাস্ট এক দুইজন কমেন্ট করতেছে আর বাকিরা সবাই বসে বসে ক্লাস দেখতেছে, এটা তো হইলো না, তাই না? তাহলে কি করতে হবে, সবাইকে দ্রুত কমেন্ট করতে হবে। আচ্ছা, চান্স পেলে ডিপার্টমেন্টে মিষ্টি নিয়ে আসবো, চান্স পেলে দেখা করতে আইসেন, ক্যাম্পাসে এসে বললেই হবে। মিষ্টি আমাকে খাওয়াতে হবে না, আপনাদেরকে চকলেট খাওয়াবো, সমস্যা নাই। ওকে, তাহলে কি হবে, অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে 19 নাম্বারের শুদ্ধিপত্র। অ্যান্সার হচ্ছে খ। এটা হচ্ছে যেহেতু পারিভাষিক শব্দ, এখান থেকে দেখেন দুইটা প্রশ্ন চলে আসছে পারিভাষিক, একটু আগে একটা দেখেছি আর এই যে একটা দেখলাম, তাহলে পারিভাষিক শব্দ থেকে দেখেন অলরেডি দুইটা প্রশ্ন চলে আসছে। তো পারিভাষিক শব্দ প্রতিশব্দ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝতেই পারতেছেন, রাইট? আচ্ছা, তাহলে কি হবে অ্যান্সার? অ্যান্সার হবে অপশন বি, শুদ্ধিপত্র। ঠিক আছে, যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। 20 নাম্বার প্রশ্ন, সিকান্দার আবু জাফর সম্পাদিত অভিযান পত্রিকাটি কোন শহর থেকে প্রকাশিত? একটু মনে করে দেখেন তো, জাস্ট একটু মনে করে দেখেন যে পরীক্ষায় যেখান থেকে প্রশ্ন আসছে। আমি আপনাদেরকে কি বলেছিলাম যে কবিদের সাহিত্য কর্ম পড়ব, কবি পরিচিতি থেকে কবিদের সাহিত্য কর্ম পড়ব, সাহিত্য কর্ম পড়ব। আরেকটা কি জিনিস পড়তে বলছিলাম, পত্রিকার সম্পাদনা, কবিরা কোন পত্রিকার সম্পাদক ছিলেন, কোথাকার সম্পাদক ছিলেন, কত সালে পত্রিকা সম্পাদনা করেছেন, তাহলে পত্রিকা সম্পাদনা, পত্রিকা সম্পাদনা, রাইট? পত্রিকা সম্পাদনা। তো এই দুটা জিনিস আমরা পড়বো, কি কি পড়বো, কবিতার সাহিত্য কর্ম পড়বো আর পত্রিকা সম্পাদনা পড়বো। দেখেন পত্রিকা সম্পাদনা থেকে প্রশ্ন আসছে, তাহলে রাইট অ্যান্সার কি এখানে? রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, কলকাতা। কলকাতা হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, যাচ্ছি পরবর্তী প্রশ্নে, কোন বানানটি সঠিক? আকাঙ্ক্ষা কোন বানানটি সঠিক? দ্রুত কমেন্ট করতে হবে। আকাঙ্ক্ষা কোন বানানটি সঠিক? দ্রুত দ্রুত কমেন্ট করতে হবে। আকাঙ্ক্ষা এটা কিন্তু বানান থেকে আসছে, আর আমরা অলরেডি দেখতে পারলাম কি বানান থেকে আমাদের মিনিমাম 2 থেকে 3টা প্রশ্ন আসছে এবার, রাইট? তাহলে বি ইউনিটে যারা পরীক্ষা দিবেন সবার জন্য শুভকামনা বানান নিয়ে, কারণ বানান থেকে কিন্তু 2 থেকে 3টা প্রশ্ন থাকবে। ঠিক আছে, আকাঙ্ক্ষা, তাহলে এই আকাঙ্ক্ষাতে যে যুক্ত বর্ণটা যুক্ত হচ্ছে সেই যুক্ত বর্ণটা ঠিক কেমন? আকাঙ্ক্ষা যুক্ত বর্ণটা ঠিক কেমন? উ আছে, উ এর সাথে কি আছে, খিও আছে। তাহলে দেখেন তো উ এর সাথে খিও আছে কোনটাতে? অপশন সি তে, অপশন সি তে। 21 নাম্বার প্রশ্নের উত্তর অপশন সি তে, তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, আকাঙ্ক্ষা। ওকে, যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন, ইংরেজ শব্দটি কোন ভাষা থেকে আসছে? খুবই মজার বিষয় যে ইংরেজ শব্দ নিজেই একটা ইংরেজি শব্দ না। ইংরেজ এই শব্দটা নিজেই একটা ইংরেজি শব্দ না। ইংরেজ, এই ইংরেজ শব্দটা কোন ভাষার শব্দ? ইংরেজ শব্দটা কোন ভাষার শব্দ? দ্রুত কমেন্ট করতে হবে। এই যে বিদেশি শব্দ থেকে আবারও একটা প্রশ্ন আসছে, দেখছেন বিদেশি শব্দ থেকে কিন্তু আমরা 3 থেকে 4টা প্রশ্ন কমন পাইলাম। তো বিদেশি শব্দ থেকে কিন্তু অবশ্যই অবশ্যই পড়তে হবে। একটু আগে আরো একবার সাজেশন দিলাম যে পর্তুগিজ শব্দ পড়তে হবে। দেখেন এখানে পর্তুগিজ শব্দ থেকে প্রশ্ন চলে আসছে। ইংরেজ শব্দটি কোন ভাষা থেকে আগত? অপশন সি, পর্তুগিজ ভাষার শব্দ। ঠিক আছে, যাচ্ছি পরবর্তী প্রশ্ন, আমি কিংবদন্তির কথা বলছি, কবিতায় কিংবদন্তি কিসের প্রতীক? বারবার প্রশ্ন আসছে ভর্তি পরীক্ষায়, এটা কিন্তু রিপিট প্রশ্ন। সবার ফার্স্টে আপনাদেরকে জেনে রাখতে হবে যে এটা রিপিটেড কোশ্চেন, রাইট? রিপিট করা প্রশ্ন। তাহলে এটা কোন কোন ধরনের কথা? এখানে কিংবদন্তি শব্দটা কিসের প্রতীক? কিংবদন্তি হচ্ছে, ধরেন অনেক বছর আগে কোনো একটা বস্তু যেটাকে নিয়ে এখনো ঘটনা মানুষের মুখে মুখে চলছে, মুখে মুখে প্রচলিত। ধরেন অনেক বছর আগে আমরা জানতাম যে বট গাছে ভূত থাকে, তো এই যে বট গাছ এটা আমরা মুখে মুখে প্রচলিত, তো এই বট গাছ নিজেই একটা কিংবদন্তি। কিংবা অনেক কাল আগে রাজবাড়ি দেখলে আমরা বুঝি যে এখানে রাজাদের বসবাস ছিল, তো রাজবাড়ি একটা অনেক আগের একটা ঐতিহ্য যে বা প্রতীক, যেটার পিছনে কোনো একটা গল্প বা ঘটনা রয়েছে। তো কোনো বস্তুকে নিয়ে যদি কোনো গল্প বা ঘটনা থাকে তাহলে সেটাকে বলে কিংবদন্তি, জনশ্রুতি। তো এইটার অপর আরেকটা নাম হচ্ছে ঐতিহ্য। তো কিংবদন্তি কিসের প্রতীক?
ঐতিহ্যের প্রতীক। ঠিক আছে, যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন, 24 নাম্বার প্রশ্ন। আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম কাকে কর্ণধার বলছে? সবার আগে একটু মনে করাই দেই, এখানে একটা লাইন ছিল আমার কর্ণধার আমি। তো গল্প কথক কে বলেন তো? এখানে গল্প কথক কাজী নজরুল ইসলাম নিজেই। তো নিজেই নিজেকে বলছে আমার কর্ণধার আমি। তাহলে কর্ণধার সে কাকে বলছে? অপশন এ, নিজেকে বলছে। আমাদের আজকের লাস্ট প্রশ্ন, রেইনকোট গল্পের রেইনকোট প্রতীকের তাৎপর্য কি? এই যে প্রশ্নটা প্রিভিয়াস ইয়ারে রিপিটেড প্রশ্ন। আমাদের কি প্রশ্ন ছিল আগে, যে রেইনকোট গল্পটিতে রেইনকোট কিসের প্রতীক? আসছিল সাহস ও দেশপ্রেম। এইবার প্রশ্ন আসছে রেইনকোট প্রতীকের তাৎপর্য কি? এইবার দেখেন, একটু প্রতীকের তাৎপর্য বললে কি উত্তরটা উল্টা হয়ে যাবে? অবশ্যই না। যেমন আমি এবং রহিম, আমরা দুই ভাই বোন। এখন যদি বলি দুই ভাই বোন আমরা রহিম করি, যদি বাক্যটা ঘুরাই দিই তাহলে কি উত্তরটা আলাদা হয়ে যাবে? তাই না, একদমই না। সো রেইনকোট গল্পটা কিসের প্রতীক? সাহস এবং দেশপ্রেমের প্রতীক। এবার আসেন কিছু সাজেশন দিই। আমরা এই যে প্রশ্ন দেখলাম 25টা, এখানে আমরা কিছু অ্যানালাইসিস করলাম। প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা কি কি পেলাম বলেন তো? আমার সাথে সাথে আপনারাও তো এই মাত্র প্রশ্ন দেখলেন, তাই না? ক ইউনিটের প্রশ্ন দেখলেন। এবার বি ইউনিটের জন্য আমরা এখন কি কি পড়বো? বি ইউনিটের জন্য আমরা এখন কি কি মাস্ট বি পড়বো, রাইট? আচ্ছা, সবার ফার্স্টে বিরোচন পড়বো। বিরোচন থেকে কি পড়বো? বিরোচন থেকে পারিভাষিক শব্দ পড়বো। পারিভাষিক শব্দ পড়বো। আর কি পড়বো? প্রতিশব্দ পড়বো। আর কি পড়বো? বিপরীত শব্দ পড়বো। জাস্ট এই তিনটা পড়ে যান, পারিভাষিক শব্দ, প্রতিশব্দ এবং বিপরীত শব্দ। ঠিক আছে, বি ইউনিট সি ইউনিট। আচ্ছা, অনেকে সি ইউনিট বলি নাই, রাগ করতেছে। একটু বি ইউনিট সি ইউনিট একসাথেই ধরে নেন, কারণ সি ইউনিটে 15টা, বি ইউনিটে 35টা। জাস্ট কোশ্চেন কম বেশি হবে, কিন্তু একই টপিক থেকেই তো প্রশ্ন আসতেছে, রাইট? আচ্ছা, পারিভাষিক শব্দ, প্রতিশব্দ, বিপরীত শব্দ, এই গেল আমার বিরোচন। এবার আচ্ছা, এইভাবে মুছি, হ্যাঁ, এই গেল আমার বিরোচন। ঠিক এইবার কি পড়বো? বাংলা প্রথম পত্র। বাংলা প্রথম থেকে আমি কি পড়বো? 52 দিনগুলো। 52 দিনগুলো। রেইনকোট। রেইনকোট। মাসি পিসি। মাসি পিসি। মাসি পিসি। এরপরে বিলাসী। এরপর কবিতা থেকে কি পড়বো? তাহারই পরে মনে। ফুল সিলেবাস পড়বো না? ফুল সিলেবাস পড়বো না, আপাতত শর্ট সিলেবাস পড়বো। কবিতা থেকে কি পড়বো? তাহারই পরে মনে, ফেব্রুয়ারি 1969, আমি কিংবদন্তির কথা বলছি, বিদ্রোহী কবিতা। ঠিক আছে, এগুলো মাস্ট বি পড়বো। ঠিক আছে, ওকে। এরপরে আমরা বাংলা দ্বিতীয় পত্র থেকে আমরা কি পড়বো? বাংলা দ্বিতীয় পত্র থেকে আগে কি পড়বো? ধ্বনি। এরপরে পড়বো বর্ণ। এরপরে পড়বো শব্দ। এই শব্দ থেকে আমরা শব্দ ভান্ডার থেকে আমরা কি পড়বো? বিশেষ করে বিদেশি শব্দ পড়বো। ধ্বনি থেকে কি পড়বো? ধ্বনি পরিবর্তনটা একটু খেয়াল করবো, ধ্বনি পরিবর্তন। ঠিক আছে, বর্ণ থেকে আমরা কি পড়বো? বর্ণ প্রকরণটা একটু খেয়াল করব। ঠিক আছে, ওকে। এরপরে আমরা কি পড়বো? নত্যবিধান শব্দবিধান থেকে স্বভাবতই মূর্ধন্য হয় এবং স্বভাবতই মূর্ধন্য স হয় এমন কিছু শব্দ পড়বো। ঠিক আছে, ওই শব্দের লিস্টটা পড়বো। এরপর কি পড়বো আমরা? কারক ও বিভক্তি পড়বো। কারক ও বিভক্তি। কারক ও বিভক্তি। এরপর আমরা কি পড়বো? একটু মুছে দিই। কারক ও বিভক্তি পড়বো। ঠিক তারপরে আমরা কি পড়বো? একটু আগে বলছি, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ পড়বো। পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। তারপর আমরা কি পড়বো? নত্যবিধান শব্দবিধান, এটা মনে হয় একটু আগে লিখছি। আচ্ছা, তারপর আমরা কি পড়বো? সংখ্যাবাচক শব্দ পড়বো। সংখ্যাবাচক শব্দ পড়বো। বিরুক্ত শব্দ পড়বো। বিরুক্ত শব্দ পড়বো।
এরপরে আমরা পড়বো বানান, মাস্ট বি পড়বো, মাস্ট বি পড়বো, কি পড়বো? বানান পড়বো, বানান। এরপরে আমরা পড়বো কি? উচ্চারণ, উচ্চারণ। তো এই হচ্ছে আমাদের বাংলা দ্বিতীয় পত্রে মিনিমাম যেগুলো আমরা পড়বো, ঠিক আছে? তো এই পড়াশোনা একটু করতে থাকেন, আর তার সাথে সাথে যে ধরনের প্রবলেম হয় সেই প্রবলেম গুলোতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? আর তাছাড়া পরীক্ষার আগে যে ধরনের প্রবলেম বা যে ধরনের কোশ্চেন ছিল আজকে তো সেগুলো নিয়ে আলোচনা করলামই, আর তার সাথে সাথে আমরা এই ইউনিটের প্রশ্ন সলভের পাশাপাশি বি এবং সি ইউনিটের প্রশ্ন সাজেশনও নিয়ে গেলাম, ঠিক আছে? তো আপনাদের সবার জন্য যারা যারা ইউনিট এবং সি ইউনিটে পরীক্ষা দিতে যাচ্ছেন সবার জন্য অসংখ্য শুভকামনা রইল। ভালো মতো পরীক্ষা দেন, সিট নিশ্চিত করেন, চান্স পেয়ে সবাই জানান আমাদেরকে, এটাই আমাদের বড় প্রাপ্তি, ঠিক আছে? ওকে, সো এই ছিল আজকে পুরোটা ক্লাস। সবাই যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং ঠিক পরবর্তীতে বি ইউনিটের প্রশ্ন সমাধান নিয়ে লাইভ ক্লাস নিয়ে হাজির হচ্ছে আমি, এবং সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের লাইভ ক্লাসটি। ধন্যবাদ।